আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। ভিপি জিএস সহ 21টি পদের মধ্যে 16টিতেই জয়ী। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আসিফ নজরুল। ভেন্যু পরিবর্তনে এখনো মেলেনি আইসিসির সাড়া। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। নিরাপত্তা চেয়ে সরকারকে চিঠি। দেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষ করেননি খালেদা জিয়া, মন্তব্য আমির খসরু। অতীতের মতো পাতানো ভোট হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ, শঙ্কা জামায়াতের। জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ভালোর দিকে নেওয়ার চেষ্টা করছে কমিশন, ইসি সানাউল্লাহ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পর এবার জোকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। 21টি পদের মধ্যে 16টিতেই বিজয় লাভ করেছেন তারা। ফলাফল অনুযায়ী ভিপি, জিএস এবং এজিএস সহ গুরুত্বপূর্ণ প্রায় সব কেন্দ্রীয় পদেই শিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল 5টি পদে জয় পেয়েছে। বুধবার দিবাগত রাত 1টায় দীর্ঘ 32 ঘণ্টা পর জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় 1.5 দিনের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে ফলাফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মাতে বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থক অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। ফলাফল ঘোষণা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর নামে শুকরিয়া আদায় করে। তাদের এই বিজয়কে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে সদ্য প্রয়াত হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। আমাদের আজকের এই জকসু নির্বাচনের ফলাফল আমরা জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে। গতকাল সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে কেন্দ্রগুলোর ফলাফল। অনেকটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল কারা হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচনের প্রতিনিধি। রাত 1টার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একেএম রাকিব, তিনি পেয়েছেন 4688 ভোট। এদিকে শিক্ষার্থীরা মনে করছেন দল মত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের মতের গুরুত্ব দিবে প্রথমবার নির্বাচিত হওয়া এই ছাত্র সংসদ। জগন্নাথের যে লাইব্রেরি ফ্যাসিলিটিস এটা খুবই সীমিত, লাইব্রেরিতে পর্যাপ্ত জায়গা নেই, আমরা পড়াশোনার জায়গা কম পাচ্ছি, এটা যেন সমাধান করে এবং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান এটা যেন একটু উন্নত করে, তারা যাতে ল্যাবগুলো নিয়ে কাজ করে। নারী বিদ্বেষ এবং সকল ধর্ম মত জাতি বিরোধ এগুলো বাদ দিয়ে তারা আসলে একটা প্রপার ক্যাম্পাস, একটা সুস্থ ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস আমাদের জন্য নিশ্চিত করুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ 15টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেশের 4টি বিশ্ববিদ্যালয়ের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্যানেল বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া ছাত্র এই সংসদ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিপুল পরিমাণ ভূমিকা রাখবেন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও না। সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আগামীকালকের মধ্যে আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভেন্যু পরিবর্তনে আইসিসিতে আবেদনের এখনও সাড়া পাওয়া যায়নি। ভারতেই খেলতে হবে এমন বিষয়ে বিসিবি সভাপতি জানান, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ দল যাবে কিনা এ বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন পরিচালক সহ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলার বর্তমান পরিবেশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বর্তমানে খেলার পরিবেশ নেই। এই কথা বুঝিয়ে শিগগিরই আইসিসিকে চিঠি দেবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। এই সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তার খাতিরেই হাইব্রিড মডেলে খেলা হচ্ছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে। তিনি আরও জানান, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে এখনও সাড়া দেয়নি আইসিসি। আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। এর আগে গত রাতে ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো দাবি করে, আইসিসি ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে স্পষ্ট করে জানিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। বিসিবি সভাপতি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। 4 দিনের সফরে আগামী রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের 9 জেলায় ধর্মীয় ও সামাজিক এ সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। এদিকে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার স্মরণে শোক সভায় আমির খসরু বলেন, ক্ষমতার লোভে সবাই স্বৈরাচারের সাথে আপোষ করলেও খালেদা জিয়া কখনো আপোষ করেননি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন শেষে গত 25 জুলাই দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা ও নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন তিনি। পরদিন যাবেন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া মাহফিলে অংশ নিয়ে পরদিন রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তার আদর্শকে ধারণ করেই দেশ গড়বেন তারেক রহমান। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষের স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে
কোনো ধরনের আপোষ করেন না। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় মঈন খান বলেন, কোনো শক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না। খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক জাতিতে পরিণত করবেন। 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও এ সৌজন্য বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বন্ধুরাষ্ট্র চীন অতীতের মতো তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। অন্যদিকে ইয়াও ওয়েন সাথে ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, চীন 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারের সাথে কাজ করতে আগ্রহের সাথে অপেক্ষা করছে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে সমর্থন দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। ইউর এশিয়া প্যাসিফিক বিষয়ক ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠকে এমন আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ইউ এর প্রতিনিধি জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে একটি বড় ও উচ্চ পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে সংস্থাটি। ইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান এই সপ্তাহের শেষের দিকে ঢাকায় পৌঁছাবেন। বিগত সময়ে সুষ্ঠু নির্বাচন হয়নি মন্তব্য করে এবারও যদি না হয় তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অতীতের মতো কেউ পাতানো নির্বাচন করতে গেলে তাদের নির্বাসনে যেতে হবে। নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। অন্য এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে ভালোর দিকে নিয়ে যেতে কাজ করছে কমিশন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে কমিশনে আসেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেন নায়েবে আমির। হুঁশিয়ার করেন, অতীতের মতো কোনো দল আগামীতে পাতানো নির্বাচনের পায়তারা করলে নির্বাসনে যেতে হবে। এখানে প্রোটেকশন কাউকে বেশি দিবেন কম দিবেন এটা আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে রাজধানীর বসুন্ধরায় আরেক অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসনের একটি দলের প্রতি ঝুঁকে যাওয়া সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে উদ্বিগ্নতা সৃষ্টি করছে। আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। অন্যদিকে এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিগত নির্বাচনে যে ক্ষতি হয়েছে তা সমন্বয় করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছে কমিশন। আর আমাদের জন্য একটা ইনহেরেন্ট চ্যালেঞ্জ, লিগ্যাল চ্যালেঞ্জ আছে, যেটা নিয়ে আমরা খুব রিয়েলি চিন্তিত। সেটা হচ্ছে আমাদের সব আপিল প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ গিয়ে প্রার্থীটা ফেরত পান আদালত থেকে, তখন ওই আসনের সকল পোস্টাল ব্যালট নষ্ট হয়ে যাবে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আইনি চ্যালেঞ্জ। সেটা নিয়ে আমরা কাজ করছি। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনের মতো আপিল করেন অনেকেই। 3 দিনে আবেদন জমা পড়েছে 288টি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত কুমিল্লা 5 আসনের বেশ দাপুটে অবস্থানে আছেন ধানের শীর্ষে প্রার্থী জসিম উদ্দিন। তবে এই আসনটিতে জয় পেতে জোরালো চেষ্টা করছেন জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন।
তারা দুজনেই বলেন নির্বাচনী মাঠে প্রতিযোগিতা হবে, তবে কোনো সংঘাত বা প্রতিহিংসা নয়। কুমিল্লা থেকে আজিজুল হাকিমের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে কুমিল্লা 5 আসন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার আঞ্চলিক মহাসড়কটির বড় অংশ পড়েছে এই এলাকার মধ্যে। শিল্প কলকারখানা নির্মাণের উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি 2 লেনের হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা এবং দেখা দেয় যানজট। যে এত বছর পর যে আমরা ভোট দিতাম এই আশা করছি, এইটাই আমরা মনে হয় যে সৌভাগ্য। রাস্তা নিয়ে তো আমরা চাই যে রাস্তা ভালো, গাড়ি ঘোড়ার যানজটে আমরা চলাফেরা করতে কষ্ট হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। গণসংযোগ চালিয়ে দলের কর্মী বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি তিনি ছুটছেন ভোটারদের কাছে। আমাকে এখান থেকে দল আবার মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সেটাও তাদের ধারাবাহিকতাটা রাখার চেষ্টা করব যে এই জায়গায় কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিহিংসার রাজনীতিতে বিগত দিনেও ছিল না, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে না। আপনি আপনার এই জনপদে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করবেন, 5 আগস্টের পর থেকেই আমরা মানুষকে দল মত নির্বিশেষে যার যে ব্যবস্থা যেটা করা দরকার, কোনো একটিও প্রতিহিংসার ঘটনা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নাই। এটা শান্তিপ্রিয় ছিল, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষেই আমরা শান্তিপ্রিয় থাকবো ইনশাআল্লাহ। এ আসনে বিভিন্ন দলের মোট 9 জন প্রার্থী রয়েছেন। জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন। মা বোনদের ভিতরে, প্রবাসীদের ভিতরে, ইয়াং জেনারেশনের ভিতরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা পরিবর্তন চান। তো আমি দেখলাম যে আমাদের ঘুরে দেখলাম যে সবাই অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই আমি যখন একটা বাড়িতে যাই, দেখা করি, কথা বলি, তখন বলে যে ভাই আমার 10টা ভোট আছে, আমি 10টা ভোটে দাঁড়িপাল্লা দিয়ে দিব। কুমিল্লা 5 আসনে ভোটার সংখ্যা প্রায় 5.25 লাখ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেটাতে চান টাঙ্গাইল 7 আসনের 4.25 লাখ ভোটার। আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মির্জাপুর উপজেলায় এখন বইছে নির্বাচনী আমেজ। এই আসনে বিএনপির 2 বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের প্রতিপক্ষ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 53 কিলোমিটার দূরে টাঙ্গাইল মির্জাপুর উপজেলা। কৃষি নির্ভর এই অঞ্চলে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ভোটার প্রায় 4.25 লাখ। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে এই আসনের ভোটারদের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরু না হলেও এই আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। এলাকার উন্নয়নে সুখে দুঃখে যাকে কাছে পাবেন তার পক্ষেই রায় দেবেন তারা। এবারকার প্রার্থীও ভালোই আছে, ভোট দিতে অবশ্যই যাবো। ভালো যে যোগ্য তারই ভোট দেবো, যে কিনা কোনো রকম দুর্নীতি বা চাঁদাবাজের মধ্যে নাই, ওই ধরনের প্রার্থী আমরা চাই। জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে এই মির্জাপুরের জনগণ নির্বাচিত করবে। এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছে 2 বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ প্রার্থীর মির্জাপুর উপজেলার উন্নয়নে নানা ভূমিকা রাখার কথাও জানান এখানকার বাসিন্দারা। ডাকলে যাকে কাছে ভাই সে আমাদের কালাম ভাই। আমরা দানের শীষের প্রতীককে ভোট দেব, আবুল কালাম আজাদ সিদ্দিকী ভোট দেব। আমরা তো মনে করি যে লোক ভালো সেই লোকের আমার ভোট দেওয়ার চেষ্টা করবো সবসময়। আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি আস্থা রাখি যে জনগণ তাদের মাঝে আমাদেরকে ভোটের মাধ্যমেই মূল্যায়ন করে তাদের মাঝে কাজকর্ম করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। প্রথমবারের মতো নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদী এই প্রার্থী। মির্জাপুরকে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত মির্জাপুর চায়, আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যার কারণে জনগণ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল। এবারে জানিয়ে দেব প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর
আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী মেরি জোবাইদার পক্ষে ফান্ড রেজিং উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ চৌধুরী রানা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি সোহেল আহমেদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ জাবেদ উদ্দিন। সভায় কমিউনিটির যোগ্য প্রতিনিধি হিসেবে মেরি জোবাইদাকে নির্বাচিত করার আহ্বানও জানান তারা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের ব্যবসা ও ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। তবে এটা ফেরতযোগ্য জামানত। নতুন এই নীতি আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তরের তালিকায় মোট 38টি দেশ রয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা ভ্রমণ ও ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে। এবার জানিয়ে দেব খেলার খবর। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াই শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেসকে 7 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ঢাকা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নোয়াখালী। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে তারা সংগ্রহ করে 133 রান। দলের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন হায়দার আলী। জবাবে 3 উইকেটে 134 রান তুলে 35 বল হাতে রেখে জয় নিশ্চিত করে মোহাম্মদ মিঠুর দল ঢাকা। 50 বলে 14 আর 2 ছক্কায় 90 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা নাসির হোসেন। ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন 29 রানে। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। ভিপি, জিএস সহ 21টি পদের মধ্যে 16টিতেই জয়ী। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আসিফ নজরুল। ভেন্যু পরিবর্তনে এখনো মেলেনি আইসিসির সাড়া। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। নিরাপত্তা চেয়ে সরকারকে চিঠি। দেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষ করেনি খালেদা জিয়া। মন্তব্য আমির খসরু। অতীতের মতো পাতানো ভোট হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ, শঙ্কা জামায়াতের। জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ভালোর দিকে নেওয়ার চেষ্টা করছে কমিশন। ইসি সানাউল্লাহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।